আজকের চিরসখা পর্ব শেষ হতেই বোঝা গেল আগামীকালকের পর্বে অপেক্ষা করছে ভয়, উত্তেজনা, আবেগ আর সম্পর্কের বড় মোড়। একটা রাত, একটা নির্জন রাস্তা, আর তার মাঝেই কমলিনী, মিঠিল আর কৃষাণের জীবনে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। শেষ পর্যন্ত কে বাঁচাবে সবাইকে? আর এই ঘটনায় কি বদলে যাবে মিঠির মন? চলুন শুরু করি পুরো গল্পটা একেবারে বিস্তারিতভাবে। রাতের যাত্রা ও অজানা অস্বস্তি। রাত অনেকটা গভীর হয়ে গেছে। ৩টে গাড়ি একসাথে চলছে, চারিদিকে নিস্তব্ধতা। গাড়ির ভেতরে সবাই গান করছে, হাসছে, কিন্তু একমাত্র মিঠিল চুপচাপ জানালার দিকে তাকিয়ে। হঠাৎ সে বলে উঠে, আমার ভালো লাগছে না, বুকের ভেতর কেমন করছে। কমলিনী হেসে বলে, এত রাত হয়েছে তাই ভয় পাচ্ছিস। কিন্তু মিঠিল বুঝতে পারে এই অস্বস্তি সাধারণ কিছু নয়। অন্ধকারে লুকিয়ে থাকা চোখ, হঠাৎ গাড়ির হেডলাইটে, রাস্তায় ছায়ার মতো কিছু নড়াচড়া। মিঠিল স্পষ্ট দেখতে পায় কয়েকজন লোক গাছের আড়ালে দাঁড়িয়ে। সে আতঙ্কিত গলায় বলে, কাকিমা, ওখানে কেউ আছে? ঠিক তখনই দূর থেকে কাঁচ ভাঙার শব্দ। কমলিনী এবার চুপ করে যায়। সে বুঝে যায় বিপদ খুব কাছেই। ডাকাতদের গোপন কথা। ক্যামেরা ঘুরে যায় ডাকাতদের দিকে। একজন ফিসফিস করে বলে, আজকে বড়লোকের দল পড়েছে। আরেকজন বলে, মহিলারা বেশি, ঝামেলা হলে শেষ করে দেব। এই কথাগুলো মিঠিলের কানে আসে। তার চোখে জল চলে আসে। সে বলে, আমরা ফেসে গেছি। কৃষাণের সন্দেহ ও প্রস্তুতি। কমলিনী গিয়ে কৃষাণকে সব বলে। কৃষাণ চারিদিক ভালো করে লক্ষ্য করে। তার চোখে ভয় নেই, আছে দায়িত্ব। সে বলে, সবাই গাড়ির কাছে থাকবেন, কেউ আলাদা যাবেন না। মিঠি বিরক্ত গলায় বলে, এত ভয় পাওয়ার কি আছে? কিন্তু তার হাত কাঁপছে, সে নিজেও সেটা বুঝতে পারছে। হঠাৎ আক্রমণ। এক মুহূর্তে চারদিক ঘিরে ফেলে ডাকাতরা। একজন ছুরি বের করে চেঁচিয়ে ওঠে, যা আছে সব বের কর। মহিলারা চিৎকার করে ওঠে। কমলিনী মিঠিলকে জড়িয়ে ধরে। মিঠি স্থির হয়ে যায়, চোখের সামনে অন্ধকার। কৃষাণের লড়াই। ঠিক তখনই কৃষাণ সামনে এগিয়ে আসে। কৃষাণ, এক পা এগোলে ভালো হবে না। ডাকাত ঝাঁপিয়ে পড়তেই কৃষাণ তার হাত মুচড়ে দেয়, ছুরি পড়ে যায় মাটিতে। আরেকজন এলে কৃষাণ নিজের শরীর দিয়ে ঢাল হয়ে দাঁড়ায়। এই মুহূর্তে সবাই বুঝে যায় কৃষাণ নিজের জীবন বাজি রেখেছে। মিঠির বদলে যাওয়া চোখ। মিঠি দূর থেকে তাকিয়ে আছে। তার চোখে আজ আর রাগ নেই, শুধু বিস্ময়। সে মনে মনে বলে, আমি ভুল বুঝেছিলাম। তার চোখে জল জমে ওঠে। বিপদের অবসান। দূর থেকে পুলিশের সাইরেন। ডাকাতরা পালিয়ে যায়। সবাই হাঁপ ছেড়ে বাঁচে। কমলিনী কৃষাণের দিকে তাকিয়ে বলে, আজ না থাকলে। কৃষাণ শুধু বলে, পরিবার মানেই দায়িত্ব। শেষ দৃশ্য ও ইঙ্গিত। মিঠি ধীরে ধীরে কৃষাণের কাছে আসে। নিচু গলায় বলে, ধন্যবাদ। এই একটা মাত্র শব্দে বদলে যায় অনেক কিছু। ক্যামেরা ফ্রিজ হয়ে যায় মিঠির মুখে। এই রাত শুধু ডাকাতের হামলা নয়, এই রাত জন্ম দিল নতুন অনুভূতির। আগামী পর্বে কি দেখব? মিঠির মনে কি প্রেম জন্ম নিচ্ছে? মিঠিলের সন্দেহ কি সত্যি? কৃষাণ কি পারবে সবাইকে আগলে রাখতে? বন্ধুরা, এই ছিল আগামীকালের পর্বের পুরো গল্প। আপনাদের কি মনে হয়, মিঠির মন কি সত্যি বদলে যাচ্ছে? কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমনই আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।